আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে এসেছি আমি ইসমাত। আমার আজকের রেসিপি চিকেন জালফ্রেজি, সাথে থাকবে ইনস্ট্যান্ট একটা নান রেসিপি। 2 কাপ ময়দা নিয়েছি, লবণ দিচ্ছি হাফ টিস্পুন, চিনি দিচ্ছি 1 টিস্পুন, ওয়ান টিস্পুন ইস্ট দিচ্ছি। শুকনো উপকরণ একসাথে এভাবে মিশিয়ে নিতে হবে। 1 টেবিল স্পুন সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিলে নান শক্ত হবে না, সফট থাকবে ঠান্ডা হওয়ার পরেও। ময়দার সাথে তেল এভাবে ভালো করে মিশাতে হবে। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প পানি দিব আর মাখাতে থাকবো। ডোটা আমি মিডিয়াম শক্ত করে মাখাবো। ইস্ট দিয়ে নান বানালে ইস্টের একটা গন্ধ থাকে, সেজন্য আপনাদের একটা টিপ দিচ্ছি। আপনারা যদি ইস্ট ডিপ ফ্রিজে রেখে দেন, তারপরে ইউজ করেন, তাহলে গন্ধ আর থাকবে না। এবার রেস্টে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য। অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার রাখতে হবে। চলুন ততক্ষণে বানিয়ে ফেলি চিকেন জালফ্রেজি। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস আবারও আমি 1 টেবিল স্পুন লবণ আর পানি দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে মুরগির যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। দশ মিনিট আমি ভিজিয়ে রাখছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। পানি ঝরাতে হবে খুব ভালো করে, যেন পানি থেকে না যায়। পানি থেকে গেলে মাংস গলে যাবে। এটা আমরা নেড়ে নেড়ে ভুনা করব। প্যানে তেল নিচ্ছি 1/4 কাপ। পেঁয়াজ কুচি দিচ্ছি 2 কাপ। পেঁয়াজ 2 মিনিট ধরে ভাজবো। দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুচিনি, গোলমরিচ, এলাচ, তেজপাতা। এখন দিচ্ছি 1.5 টেবিল স্পুন আদা বাটা। ওয়ান টেবিল স্পুন দিচ্ছি রসুন বাটা। ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংসের পিস একটু ছোটো করে কাটতে হবে এই রান্নার জন্য। আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে পানি যাতে বের না হয় সেজন্য আমি হাই হিটে রান্না করব 10 মিনিট।
লাল মরিচ পাউডার দিচ্ছি 1 টেবিল স্পুন। আপনারা কম বেশি করে দিতে পারেন, তবে এই রান্নাটা খুব ঝাল ঝাল খেতে ভালো লাগে। খুব ভালো করে মিশাতে হবে। দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দশ মিনিট পর দেখতে এমনটা হয়েছে। দেখুন, হালকা একটু পানি বের হয়েছে, এটাতেই রান্নাটা হবে, এক্সট্রা কোনো পানি ইউজ করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো সস। এটা আমার বাসায় বানানো সস। এভাবে একবার করে দেখবেন, খুবই মজাদার এই চিকেন ভুনা। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, আরও নতুন নতুন ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। ঢেকে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন এমনটা হয়েছে দেখতে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আগে থেকে মাঝখানে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এবার আমরা নানের রেসিপিটা শুরু করব। আগে থেকে মেখে রাখা ডো দেখুন কতটা ফুলে উঠেছে, দেখতে কেমন হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখন 4টা লেচি কেটে নিব। আপনারা যদি এভাবে নান করেন, নানে কোনো ইস্টের গন্ধ পাওয়া যাবে না, খুব ক্রিস্পি আসবে, ভাপ আসবে। ইনস্ট্যান্ট আপনারা নান এবং চিকেনটা একসাথে এনজয় করতে পারবেন। খুবই কম সময়ে, খুব কম উপকরণে খুবই মজাদার একটা রেসিপি। খুব বেশি মোটাও হবে না, খুব পাতলাও হবে না নান। আমি ইলেকট্রিক চুলা ইউজ করছি। গ্যাসের চুলায় যদি আপনারা নান বানান আরও বেশি ভালো হবে। বেশি ক্রিস্পি খেতে চাইলে নান আরেকটু পাতলা করে বেলতে হবে, আর যদি সফট খেতে চান তাহলে একটু মোটা করে বেলে নিলেই হবে।
দেখুন কতটা ফুলে উঠেছে। আমি চেষ্টা করি কম সময়ে খুব মজাদার খাবার বানানোর জন্য। হয়ে গেছে আমার ইনস্ট্যান্ট নান, সাথে তো থাকছে চিকেন জালফ্রেজি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।